ম্যাথ সলিউশন বাই প্রদীপ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর কষে দেখি 7.1 অঙ্কগুলো। ঠিক আছে, দেখো আমরা এই চ্যাপ্টারে 5 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজ আমরা করব 6, 7, 8 এবং 9 এই 4টি অঙ্কের সমাধান করব। ঠিক আছে, যদি আগের পার্টগুলো কেউ না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। 6 দাগের প্রশ্নতে বলা আছে যে পাশের ছবির মতো সি ও ডি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করেছি যা সি কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে এবং ডি কেন্দ্রীয় বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে কোণ পি বি কিউ সমান কোণ সি এ ডি। কোণ পি বি কিউ মানে হচ্ছে এটা সমান কোণ সি এ ডি, এটা এই কোণটার সমান এই কোণটা আমাকে প্রমাণ করতে হবে। আর কোণ বি পি সি মানে এই কোণটা সমান কোণ বি কিউ ডি, এই কোণটা। তাহলে আমাকে প্রমাণ করতে হচ্ছে পি বি কিউ সমান সি এ ডি আর বিপিসি সমান বি কিউ ডি, এই দুটো কোণ আমাকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে স্বীকার্য বিষয় কি হলো? তাহলে আমরা যখন এখানে লিখব প্রদত্ত বিষয় বা স্বীকার্য বিষয়, স্বীকার্য বিষয় মানে আমার যেটা দেওয়া আছে, ঠিক আছে, এটা তোমরা প্রদত্ত বিষয়ও লিখতে পারো। এখানে লিখব সি ও ডি কেন্দ্রীয় দুটি বৃত্ত, ডি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এরপর দেখো এ বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা সি ও ডি কেন্দ্রীয় বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। সামান্য বিষয়। প্রামাণ্য বিষয় হচ্ছে তোমার প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে না, 1 নম্বর প্রমাণ করতে হবে তোমার কোণ পি বি কিউ সমান কোণ সি এ ডি। আর 2 নম্বর প্রমাণ করতে হবে কোণ বিপিসি সমানই তোমার কোণ বি কিউ ডি। বোঝা গেল? তাহলে এই দুটো প্রমাণ করব আমি। দেখো 1 নম্বর প্রমাণটা আমরা অঙ্কন না করে নিচ্ছি, তারপরে দ্বিতীয় প্রমাণটা করার সময় অঙ্কন করব। ঠিক আছে, তাহলে 1 নম্বর প্রমাণটা যখন আমরা করব, দেখো এই পি এ বা এপি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে তোমার এসিপি, আর পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ হচ্ছে তোমার এবিপি। ঠিক আছে, অনুরূপভাবে দেখো এখানে যদি আমি এ কিউ বৃত্তচাপ দ্বারা ধরি, তাহলে এ কিউ বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হবে তোমার এডি কিউ আর বৃত্তস্থ কোণ হবে তোমার এবি কিউ। আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাই না? তাহলে এখানে লিখব কি, পি এ বৃত্তচাপ দ্বারা গঠিত কোণ এসিপি বা কোণ পিসি এ, যেটাই লিখো না কেন, কোণ এসিপি হলো কেন্দ্রস্থ কোণ এবং কোণ এবিপি হলো বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ।
তাই তো? অতএব আমরা বলতে পারি কোণ এ বি পি সব হবে যদি একটু করতে দাও। তাহলে এখানে কোণ এবিপি দেখো বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, তাহলে কত হবে? হাফ অফ কোণ এসিপি। তাহলে কি হলো? কোণ এবিপি সমান, তাহলে এখানে এবিপি যেহেতু বৃত্তস্থ কোণ আর এসিপি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তার মানে কোণ এবিপি সমান হাফ অফ এসিপি। ঠিক আছে, কারণ বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। এখানে লিখবে বৃত্তস্থ কোণ তাহলে এখানটা লিখবে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বোঝা গেল? আবার দেখো একিউ বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এডি কিউ। আবার একিউ বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এডি কিউ এবং বৃত্তস্থ কোণ এবি কিউ। ঠিক আছে, অতএব আমরা লিখতে পারি কোণ এবি কিউ ইকুয়াল টু হাফ অফ কোণ এডি কিউ। তাই তো? এটা লিখতে পারি। অতএব আমরা যদি লিখি কোণ পিবি কিউ সমান, দেখো এখানে কোণ পিবি কিউ এটা মানে কি? কোণ পিবিএ বা এবিপি প্লাস এবি কিউ, তাই না? সমান হবে কোণ এবিপি প্লাস কোণ এবি কিউ। এটা হবে। এটা আবার সমান দেখো এবিপি কিউ আমি পেয়েছি কত? হাফ অফ কোণ এডিজি প্লাস হাফ অফ এবিপির মান পেয়েছি এসিপি, কোণ এসিপি। এই এডি কিউ হচ্ছে তোমার এবি কিউ সমান হচ্ছে এই যে এবি কিউ সমান হাফ এডি কিউ, তাহলে হাফ এডি কিউ এবিপি সমান হাফ এসিপি, তাহলে এটা লিখলাম। এটা 1 নম্বর দিলাম আমি। ঠিক আছে, এরপর চলো আমরা দেখো এখানে দুটো ত্রিভুজ দেখো। এই কোণ এসিপির মধ্যে দেখো এসি সমান পিসি হবে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই কোণটার সমান এই কোণটা হবে, তাই তো? আবার দেখো ত্রিভুজ এডি কিউ, এরও দেখো এডি সমান ডি কিউ, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই কোণটার সমান এই কোণটা হবে, কারণ জানি সমান বাহুর বিপরীত কোণ দুটি পরস্পর সমান হয়। এরপর দেখো তিনটা কোণের সমষ্টি, এটা তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণটার মান আমরা বের করব কত হবে। ঠিক আছে, এই এসিপির মান বের করে আমরা এখানে বসাবো 1 নম্বর সমীকরণে। আবার এই দ্বিকেন্দ্রীয় বৃত্ত থেকে আমরা এডি কিউর মানটা বের করে এখানে বসাবো, তাহলে দেখো আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে লিখবো আমরা ত্রিভুজ এসিপি থেকে পাই কি পাবো আমরা? না এসি ইকুয়াল টু পিসি, কারণ কি? না একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এটা হলো। অতএব কোণ সিপিএ ইকুয়াল টু কোণ পিএসি। ঠিক আছে, এরপরে লিখব অতএব দেখো তিনটা কোণের সমষ্টি, অতএব কোণ এসিপি প্লাস কোণ এপিসি প্লাস কোণ পিএসি
সমান 180 ডিগ্রি হয়, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হবে। বা এখান থেকে আমি লিখতে পারি কোণ এসিপি প্লাস, দেখো এপিসি সমান হচ্ছে তোমার পিএসি, মানে এটা এপিসি বা সিপি একই জিনিস, এই কোণটা মানেই হচ্ছে এটা যদি হয় তার মানে এই কোণটা একই, তো তাহলে এর জায়গায় আমি পিএসি লিখে দিলাম, কোণ পিএসি প্লাস কোণ পিএসি সমান কত হচ্ছে 180 ডিগ্রি। বা এখানে আমার কি দাঁড়াচ্ছে, এসিপি সমান দেখো 180 ডিগ্রি আর এখানে -2 পিএসি, বোঝা গেল? এইটা আমি 2 নম্বর দিলাম, ঠিক আছে। এরপর দেখো দ্বিকেন্দ্রীয় বৃত্তের ত্রিভুজ এডিকিউ থেকে পাই, এডিকিউ থেকে পাই কি পাবো, এডিকিউ থেকে পাবো আমরা না এডি সমান হচ্ছে ডিকিউ, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। এরপর আমরা দেখো অতএব লিখতে পারি যেহেতু এডি সমান ডিকিউ, অতএব আমরা বলতে পারি কোণ ডিএকিউ সমান কোণ ডিকিউ এ বা একিউডি, তাই না, সমান বাহুর বিপরীত কোণ। অতএব ত্রিভুজটির তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি যেহেতু হয়, আমরা লিখতে পারি কোণ এডিকিউ প্লাস কোণ ডিএকিউ প্লাস কোণ একিউডি সমান 180 ডিগ্রি, বা কোণ এডিকিউ প্লাস কোণ ডিএকিউ প্লাস এই একিউডি সমান ডিএকিউ, তাহলে একিউডির জায়গায় লিখছি কোণ ডিএকিউ সমান 180 ডিগ্রি, ঠিক আছে। বা কোণ এডিকিউ সমান দাঁড়াচ্ছে আমার কি 180 ডিগ্রি -2 ডিএকিউ, তাই তো, এটা 2 নম্বর দিলাম। তাহলে দেখো 1 নম্বর আমার যে সমীকরণটা ছিল 1 নম্বর থেকে পাই কোণ পিবিকিউ ইকুয়াল টু, 1 নম্বর ছিল তোমার দেখো কোণ পিবিকিউ সমান হাফ অফ কোণ এসিপি প্লাস হাফ অফ কোণ এডি কিউ, তাই তো। এরপর দেখো হাফ অফ এসিপির মান আমার কি বেরিয়েছে 2 নম্বরে, এসিপির মান বেরিয়েছে 180 ডিগ্রি -2 পিএসি প্লাস হাফ, এখানে এডিকিউর মান বেরিয়েছে তোমার 180 ডিগ্রি -2 ডিএকিউ, তাহলে 180 ডিগ্রি -2 ডিএকিউ সমান, দেখো এটা যদি গুণ করে দিই হাফটা তাহলে এটা 90 ডিগ্রি হয়ে যাবে, 90 ডিগ্রি -2 কাটলে হবে কোণ পিএসি, ঠিক আছে, প্লাস এটা হবে 90 ডিগ্রি মাইনাস কোণ ডিএকিউ, ঠিক আছে, সমান দেখো 90 কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কমন নিলে হবে পিএসি প্লাস কোণ ডিএকিউ, বোঝা গেল। অতএব 180 ডিগ্রি মাইনাস অফ কোণ পিএসি প্লাস কোণ ডিএকিউ সমান আমার হচ্ছে কোণ সিএডি, প্রমাণিত। অতএব আমার প্রমাণ হয়ে গেল একটা, কোণ পিবিকিউ সমান কোণ সিএডি, প্রমাণিত, বোঝা গেল। এরপর আমরা দ্বিতীয় অংশটা প্রমাণ করব, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটু অঙ্কন করব, ঠিক আছে। অঙ্কন 2 নম্বর যে প্রমাণটা আছে সেটা প্রমাণ করার জন্য আমাদের একটু অঙ্কন করার প্রয়োজন। কি করব অঙ্কন, না এখানে বিডি এবং বিসি যোগ করলাম, ঠিক আছে, বিসি ও বিডি যুক্ত করলাম,
ঠিক আছে। এরপরে দেখো কোণ এবিসি ত্রিভুজ এবিসি এর দেখো এসি সমান বিসি হবে বৃত্তের ব্যাসার্ধ, অতএব এই কোণটা সমান এই কোণটা হবে। আবার ত্রিভুজ এবিডি এর দেখো এডি সমান বিডি হবে, এডি সমান বিডি হবে, তার মানে এই কোণটা সমান এই কোণটা হবে। এবার দেখো এই কোণটা প্লাস এই কোণটা সমানই এই কোণটা প্লাস এই কোণটা, তার মানে আমি পেয়ে যাচ্ছি সিএডি সমানই কোণ সিবিডি, তাই না। আবার সিএডি সমান আমি প্রমাণ করলাম কি পিবি কিউ, তাই তো। তাহলে এখানে লিখব কি ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি, অতএব কোণ এবিসি সমান কোণ সিএবি, ঠিক আছে। কারণ এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ আর সমান বাহুর বিপরীত কোণ হচ্ছে তোমার সমান হয়। এরপর লিখব ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি এর এডি সমান বিডি, এডি সমান বিডি যদি হয় অতএব কোণ এডি সমান বিডি, তার মানে বিপরীত কোণ এটা হবে আর এটা হবে, তাই তো। তাহলে এখানে আমরা লিখব কোণ এবিডি সমান কোণ বিএডি, এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম। এবার এই দুটো যদি যোগ করি আমি কি হবে দেখো, অতএব এবিসি প্লাস এবিডি সমান কোণ সিএবি প্লাস কোণ বিএডি, তাই তো। এবার দেখো এবিসি প্লাস এবিডি যদি দেখাই এখানে এবিসি প্লাস এবিডি, এবিসি প্লাস এবিডি তার মানে কি হচ্ছে সিবিডি, মানে এটা হচ্ছে কোণ সিবিডি সমান কোণ দেখো সিএবি প্লাস সিএডি বিএডি, মানে কি হচ্ছে কোণ সিএডি, বা কোণ সিবিডি সমান কোণ দেখো এটা সিএডির জায়গায় আমি লিখতে পারি কোণ পিবি কিউ। কেন কোণ পিবি কিউ? কারণ আমি একটু আগেই প্রমাণ করলাম কোণ পিবি কিউ সমান কোণ সিএডি, তাই না। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যেহেতু সিএডি বের করেছি আমি, সিএডি সমান পিবি কিউ হবে, বা কোণ সিবি কিউ প্লাস কোণ কিউ বিডি সমান পিবি কিউর মানটা আমরা লিখতে পারি পিবি কিউ মানে তোমার কোণ পিবিসি প্লাস কোণ সিবি কিউ, ঠিক আছে। দেখো সিবি কিউ কাটছে, সিবি কিউ কেটে গেলে আমার কি থাকছে, বা কোণ কিউ বিডি সমান কোণ পিবিসি, ঠিক আছে। এর একটা পার্ট করলাম কিউ বিডি সমান পিবিসি, অর্থাৎ কিউ বিডি সমান পিবিসি, এটার সঙ্গে এইটা আমি সমান করলাম, আমার প্রমাণ করতে হবে এটার সঙ্গে এটা সমান। দেখো এখানে দেখো ত্রিভুজ পিবিসি এর পিসি সমান বিসি, অতএব বিপরীত কোণ সমান এটা, এই কোণটা সমান এই কোণ, তার মানে এই কোণটা জায়গায় এই কোণটা লিখতে পারি। আবার দেখো ত্রিভুজ বিকিউডি এর দেখো বিডি সমান কিউডি, অতএব এই কোণটা সমান এই কোণটা, তার মানে এই কোণটা আমি বের করেছি, তাহলে এই কোণটা জায়গায় কোণটা লিখতে হবে, অতএব এটা সমান এটা লিখে দিলেই হবে, ঠিক আছে। তাহলে লিখব আমরা ত্রিভুজ পিবিসি এর বিসি সমান পিসি, অতএব কোণ পিবিসি সমান কোণ বিপিসি, ঠিক আছে। আবার ত্রিভুজ কিউ বিডি এর বিডি সমান কিউডি, অতএব কোণ কিউবিডি ইকুয়াল টু কোণ বিকিউডি, ঠিক আছে।
তার মানে দেখো এখানে আমি কিউবিডি সমান পিবিসি পেয়েছিলাম, আবার এখানে কিউবিডি সমান বিকিউডি পাচ্ছি, তাই তো। আর পিবি সমান এখানে কি বিপিসি পাচ্ছি। অতএব আমরা লিখতে পারি, যেহেতু আমরা কি পেয়েছি কিউবিডি সমান পিবিসি এটা পেয়েছি, প্রমাণ করলাম। এবার কিউবিডির জায়গায় আমরা লিখতে পারি কত, কোণ বিকিউডি সমান কোণ, এটা দেখো বিপিসি, কোণ বিপিসি প্রমাণিত। ঠিক 7 প্রশ্নটাতে বলছে দেখো না, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও প্রমাণ করি যে কোণ ওবিসি প্লাস বিএসি সমান 90 ডিগ্রি। অর্থাৎ দেখো এখানে একটা ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র হচ্ছে ও, আমাকে প্রমাণ করতে হবে কোন, এটা হচ্ছে ও কেন্দ্রে একটা বৃত্ত, ঠিক আছে, এটা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত, তাহলে পরিকেন্দ্র হচ্ছে ও, প্রমাণ করতে হবে কি না ওবিসি মানে এই কোণটা প্লাস বিএসি এই কোণটা, তাহলে এই ওবিসি প্লাস বিএসি এই দুটোর যোগফল হবে 90 ডিগ্রি, তাই তো। তাহলে দেখো এখানে লিখবো স্বীকার্য বিষয় বা প্রদত্ত বিষয়, যেটা ইচ্ছা লিখতে পারো। স্বীকার্য বিষয় বা প্রদত্ত বিষয় হলো যেটা দেওয়া আছে তোমার, তাহলে এখানে লিখব ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও। তাহলে প্রদত্ত বিষয় দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, ঠিক আছে, ওবি ওসি যুক্ত করা হলো। প্রামাণ্য বিষয় কি না, প্রামাণ্য বিষয় হচ্ছে তোমার লিখবে প্রামাণ্য বিষয় কোণ বিএসি প্লাস কোণ ওবিসি সমান 90 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটার সমান 90 ডিগ্রি, এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো প্রমাণে চলে যাও, প্রমাণ বিসি বৃত্তচাপ দ্বারা বা উপচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কি আছে বিওসি, এবং বৃত্তস্থ কোণ বিএসি, তাই তো। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ বিওসি আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি বা পরিস্থ কোণ। অতএব আমরা বলতে পারি কোণ বিওসি ইকুয়াল টু 2 বিএসি, তাই না, এটা 1 নম্বর দিলাম। আবার দেখো ত্রিভুজ বিওসি এর ওবি সমান ওসি, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব ওবি সমান যদি ওসি হয় তাহলে কোণ ওসিবি সমান কোণ ওবিসি, মানে সমান বাহুর বিপরীত কোণ সমান হয়, এর বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এটা, তাহলে দুটো সমান হবে, ঠিক আছে। অতএব দেখো কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি প্লাস কোণ বিওসি সমান হবে তোমার 180 ডিগ্রি, বা কোণ ওবিসি প্লাস কোণ ওবিসি প্লাস কোণ বিওসি সমান 180 ডিগ্রি। দেখো ওসিবি মানেই ওবিসি, ওসিবি সমান ওবিসি, তার জন্য ওসিবির জায়গায় আমি ওবিসি বসালাম, ঠিক আছে। বা 2 ওবিসি প্লাস বিওসি সমান 180 ডিগ্রি, বা 2 ওবিসি প্লাস দেখো বিওসির মান আবার দেখো 2 বিএসি, তাহলে বিওসি সমান যেহেতু 2 বিএসি ওটা বসালাম এখানে সমান 180 ডিগ্রি, এখানে লিখবে ফ্রম 1, ঠিক আছে। বা এখানে যদি 2 কমন নিই তাহলে হবে কোণ ওবিসি প্লাস কোণ বিএসি সমান 180 ডিগ্রি, বা কোণ ওবিসি প্লাস কোণ বিএসি
সমান 180/2 90 ডিগ্রি, প্রমাণিত। বোঝা গেল? এটাই প্রমাণ করতে বলেছিল। দেখো 8 প্রশ্নটা আছে, দুটি সমান বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী এবং বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে ত্রিভুজ বিসিডি সমবাহু ত্রিভুজ। দেখো এটা হচ্ছে দুটা সমান বৃত্ত, পরস্পরকে কোথায় কেন্দ্র দিয়ে গেছে আর কি, পরস্পরকে, এবং এ বিন্দু দিয়ে ছেদ করেছে, এ আর বি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, আর একটি অপরটির কেন্দ্রগামী, মানে ধরো পি কেন্দ্রীয় বৃত্তটা কিউ কেন্দ্র দিয়ে গেছে, আবার কিউ কেন্দ্রীয় বৃত্তটা পি কেন্দ্র দিয়ে গেছে, পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে। এ দিয়ে যখন একটা সরলরেখা টানছি আমি, সেটা এ বিন্দুগামী সরলরেখা সি আর ডি বিন্দুতে ছেদ করছে দুটো বৃত্তকে। এই যে বি সি ডি, এই যে ত্রিভুজটা পেলাম, এটা সমবাহু ত্রিভুজ, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তার জন্য দেখো কিছু অঙ্কন করছি। এপি, পিবি, বি কিউ, এ কিউ, এগুলো যুক্ত করলাম। ঠিক আছে, প্রদত্ত বিষয়, তাহলে এখানে লিখবে প্রদত্ত বিষয় পি ও কিউ কেন্দ্রীয় দুটি সমান বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এই বিন্দুগামী সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, প্রামাণ্য বিষয় কি? প্রামাণ্য বিষয় প্রমাণ করতে হবে যে ত্রিভুজ বিসিডি একটি সমবাহু ত্রিভুজ। তাই তো, ত্রিভুজ বিসিডি একটা সমবাহু ত্রিভুজ, এটা আমাকে প্রমাণ করতে হবে। তার জন্য কিছু অঙ্কন করলাম। কি অঙ্কন করলাম দেখো, এ কমা পি, পি কমা বি, তারপরে হচ্ছে বি কিউ, কিউ এ যুক্ত করলাম। ঠিক আছে, এবং পি কিউ যুক্ত করলাম। তার মানে দেখো এপি, পিবি, বি কিউ, এ কিউ, পি কিউ যুক্ত করলাম। এপি সমান পিবি সমান বি কিউ সমান কিউ এ সমান পি কিউ। কারণ কি? এপি সমান পিবি সমান বি কিউ সমান এ কিউ সমান পি কিউ। কারণ কি? একই বৃত্তের ব্যাসার্ধ। বোঝা গেল? এটা আমরা লিখতে পারি। অতএব ত্রিভুজ পি এ কিউ এর দেখো এপি সমান পি কিউ সমান এ কিউ। অতএব ত্রিভুজ পি এ কিউ একটি সমবাহু ত্রিভুজ। যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, তার মানে দেখো এই কোণটাও সমান হবে, এই কোণটাও সমান হবে, এই কোণটাও সমান হবে। অতএব কোণ এপি কিউ সমান কোণ এ কিউ পি সমান কোণ পি এ কিউ সমান 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি হয়। ঠিক আছে, আবার দেখো ত্রিভুজ
পিবি কিউ এরও দেখো, পিবি কিউ এরও দেখো পিবি সমান বি কিউ সমান পি কিউ, সমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ পিবি কিউ একটি সমবাহু ত্রিভুজ। তাহলে এরও তিনটা কোণের মান সমান হবে, 60 ডিগ্রি করে হবে। অতএব কোণ পিবি কিউ সমান কোণ বিপি কিউ সমান কোণ বিকিউপি সমান হচ্ছে 60 ডিগ্রি। বোঝা গেল? তাহলে দেখো এরপর আমি বের করব। অতএব কোণ এপিবি, কোণ এপিবি সমান কোণ এপি কিউ প্লাস বিপি কিউ। এপি কিউর মানও 60 ডিগ্রি আর বিপি কিউর মানও 60 ডিগ্রি, সমান হচ্ছে 120 ডিগ্রি। আবার কোণ এ কিউ বি সমান কোণ এ কিউ ডি প্লাস কোণ কোণ এ কিউ পি, কোণ এ কিউ বি সমান কোণ এ কিউ পি প্লাস কোণ পি কিউ বি বা কোণ বি কিউ পি বা পি কিউ বি, যেটাই বলো বি কিউ পি সমান, এটাও দেখো 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান হবে 120 ডিগ্রি। বোঝা গেল? এরপর দেখো আমি যদি এই বৃত্তটা ধরি, তাহলে দেখো এটা পিটা এখানে লিখো। এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত, এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত। এ কিউ বি হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ, আর হচ্ছে তোমার এডিবি হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। তাহলে লিখবে এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কি আছে? এ কিউ বি এবং বৃত্তস্থ কোণ এডিবি। অতএব কোণ এডিবি সমান কি লিখব? কোণ এডিবি সমান হাফ অফ কোণ এ কিউ বি সমান হাফ ইন্টু এ কিউ বির মান হচ্ছে 120 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। আর এডিবি মানেই হচ্ছে সিডিবি। অতএব কোণ সিডিবি সমান পেলাম 60 ডিগ্রি। আবার দেখো যদি আমি কোণ এ কিউ বি বৃত্তচাপ দ্বারা দেখি, তাহলে দেখো কোণ বিসিএ বা এসিবি এটা হবে তোমার বৃত্তস্থ কোণ, আর কোণ এপিবি এটা হবে তোমার কেন্দ্রস্থ কোণ। এপিবির মান আমি বের করেছি কত? 120 ডিগ্রি। তাহলে এটা হবে তার অর্ধেক মানে 60 ডিগ্রি। তাহলে এটা 60, এটা 60, তাহলে এটাও 60 হবে। অতএব এটা একটা সমবাহু ত্রিভুজ, তাই না? লিখো আবার বৃত্তচাপ এ কিউ বি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এপিবি এবং বৃত্তস্থ কোণ এসিবি। অতএব কোণ এসিবি সমান হাফ অফ কোণ এপিবি, তাই না? আবার এপিবির মান আমি বের করেছি 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি, হাফ অফ 120 60 ডিগ্রি হল। অতএব দেখো কোণ অ্যাকচুয়ালি এসিবি মানেই হচ্ছে তোমার ডিসিবি বা বিসিডি। অতএব কোণ বিসিডি সমান 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ বিসিডি এর কোণ ডিবিসি সমান
180 ডিগ্রি মাইনাস বিসিডি মানে 60 ডিগ্রি প্লাস বিডিসি মানে 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। অতএব ত্রিভুজটির তিনটি কোণের মানেই সমান, যেহেতু অতএব কোণ বিডিসি সমান কোণ ডিবিসি সমান কোণ বিসিডি সমান 60 ডিগ্রি। অতএব বিডিসি অতএব বিসি সমান বিডি সমান ডিসি, অর্থাৎ তিনটা বাহু সমান হলো। অতএব ত্রিভুজ বিসিডি একটি সমবাহু ত্রিভুজ। বোঝা গেল? 9 দাগের প্রশ্নটা আছে তোমার, ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র এস এবং এডি লম্ব বিসি হলে প্রমাণ করি যে কোণ বিএডি সমান এস এসি। ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র হচ্ছে এস, ঠিক আছে, আর এডিটা বিসি এর উপর লম্ব। তাহলে আমাকে প্রমাণ করতে হবে কোণ এসএসি সমান হচ্ছে কোণ বিএডি, মানে বিএডি মানে এই কোণটার সমান এই কোণটা, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাই জন্য কিছু একটা অঙ্কন করেছি আমি, দেখো কোণ এএস আর কোণ এসসি যুক্ত করলাম, ঠিক আছে। তাহলে এখানে লিখব কি, প্রদত্ত বিষয় বা স্বীকার্য বিষয় না, ত্রিভুজের পরিকেন্দ্র হলো এস, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র হলো এস, ঠিক আছে, এবং এডি লম্ব বিসি, এটা আমার দেওয়া আছে। তাহলে প্রামাণ্য বিষয় কি না, প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে যে কোণ বিএডি সমান কোণ এসএসি, এসএসি এই কোণটা সমান এই কোণটা, এটা আমাকে প্রমাণ করতে হবে। তার জন্য আমি অঙ্কন করেছি। কি অঙ্কন করলাম? অঙ্কন হচ্ছে এসএ এবং এসসি, এসএ এবং এসসি যুক্ত করলাম, ঠিক আছে। এরপর দেখো ত্রিভুজ এএসসি এর এএস সমান এসসি, মানে এই ত্রিভুজটা দেখো এএস সমান এসসি। অতএব কারণটা কি না, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এদের বিপরীত কোণগুলোও সমান হবে। অতএব আমি লিখতে পারি কোণ এসএসি সমান কোণ এসসিএস, তাই না, বা এসসিএ। যেহেতু এএস সমান এসসি, তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটার সমান হবে। ত্রিভুজ এএসসি থেকে পাই, দেখো কোণ এএসসি প্লাস কোণ এসসিএ বা এসিএস যেটাই বলো প্লাস কোণ এসএসসি সমান 180 ডিগ্রি, তাই না, বা কোণ এএসসি প্লাস কোণ এসএসসি প্লাস কোণ এসএসসি সমান 180 ডিগ্রি। এই এসএসসি দেখো কেন বসালাম, এখানে দেখো আমার আছে এসএসসি সমান এসিএস, তাহলে এসিএস বা এসসিএস জায়গায় এসএসসি বসালাম, বা কোণ এএসসি সমান আমি পাচ্ছি কি না 180 ডিগ্রি মাইনাস 2 এসএসি, এটা 1 নম্বর দিলাম। বোঝা গেল? আবার দেখো এপিসি বৃত্তচাপ দ্বারা গঠিত, এপিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এএসসি এবং বৃত্তস্থ কোণ কি হবে, এটা কেন্দ্রস্থ কোণ হবে, এটা বৃত্তস্থ কোণ হবে।
এবিসি, তাই না? অতএব কোণ এএসসি সমান হবে 2ABC সমান 2ABD। কারণ এবিসি আর এবিডি একই কোণ। দেখো এবিসি মানে এই কোণটা, আবার এবিডি মানে এই কোণটা, দুটো একই কোণ বোঝাচ্ছে। তার মানে আমি এএসসি সমান 2ABD লিখলাম। বোঝা গেল? এরপর দেখো ত্রিভুজ এবিডি এর এডি লম্ব বিডি, তাই না? অতএব কোণ এডিবি সমান হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাই তো? অতএব এখান থেকে আমি লিখতে পারি কোণ এবিডি প্লাস কোণ এডিবি প্লাস কোণ বিএডি সমান 180 ডিগ্রি, তাই তো? বা কোণ এবিডি প্লাস এডিবির মান হচ্ছে 90 ডিগ্রি প্লাস কোণ বিএডি সমান 180 ডিগ্রি, তাই তো? বা কোণ এবিডি প্লাস কোণ বিএডি সমান 90 ডিগ্রি, 180 মাইনাস 90, বা কোণ এবিডি সমান হবে 90 ডিগ্রি মাইনাস বিএডি, তাই তো? অতএব আমরা পেয়েছিলাম কি, কোণ এএসসি সমান পেয়েছিলাম 2ABD, তাই না? তাহলে সমান এখানে এবিডির জায়গায় 90 ডিগ্রি মাইনাস বিএডি বসা দিচ্ছে, সমান 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস কোণ বিএডি সমান 180 ডিগ্রি মাইনাস 2BAD। বোঝা গেল? তাহলে এটা দিলাম 2 নম্বর। তাহলে দেখো এখানে এএসসি সমান পেলাম 180 ডিগ্রি মাইনাস 2BAD, আর এখানে পেলাম 180 ডিগ্রি মাইনাস 2SSC। দুটোই এএসসির মান, তাহলে দুটো তুলনা করলেই হয়ে যাবে। 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ থেকে পাই দুটোই এএসসির মান। তাহলে কি পেলাম, এই 180 ডিগ্রি মাইনাস 2SSC সমান এখানেও পাচ্ছি আমি 180 ডিগ্রি মাইনাস 2BAD, তাই তো? বা এসএসসি সমান কোণ বিএডি। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ঠিক আছে? তো আজ এই পর্যন্ত, পরের দিন আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এখনও পর্যন্ত যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও।